হয়ে গিয়েছে মোটামুটি, ভালোই হবে। কি দেখো মা, বলো লাউ, এটা লাউ। কি এটা? লাউ, হ্যাঁ লাউ লাউ। এই যে বাঁধাকপিগুলো একদম দেখো, মানে পানি জমে থাকে না সকালের যে শিশির, দেখছো? থ্যাংক ইউ ভাইয়া। এই লাউ তো বাসায় নিয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাসায় নিয়ে যাবো, এটা বাসায় রেসিপি হবে এটা ইনশাল্লাহ। লেবু পাতা দিয়ে লাল শাক রান্না করা হবে, তাই এখানে লেবু পাতা আছে, আমি লেবু পাতা নিয়ে নিচ্ছি। খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই শাকটা আনার পরে কেটে তারপরে এরকম কুচি কুচি করে নিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আজকে চলে আসছি কোথায়? আমার শ্বশুরবাড়ি নরসিংদীতে। আজকে কোনো কি দিব না, রেসিপি না ওই রকম, যেটা গতানুগতিক রেসিপি সেটা দিব না আজকে। আজকে কি করব, আজকে আপনাদের আমাদের গ্রামটা দেখাবো। আজকে এখানে বেড়াতে এসেছি, বেড়াতে বলতে একটা অনুষ্ঠানে চলে এসেছি আমরা। তো যাব আজকে একটু খেতে, দেখি ওখানে কি কি আছে, দেখব। কিছু প্ল্যান আছে একটু শাক তোলার, দেখি শাক তুলি, আর আশেপাশের সব কিছু দেখাবো আজকে আপনাদের সাথে। চলুন তাহলে দেখে আসি। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ এটা শাক বাবা, হ্যাঁ লাল শাক। আমরা আজকে লাল শাক উঠাবো। হ্যাঁ লাল শাক। কোথায় মরিচের চারা? কি আম্মু? ওই যে এটা মরিচের চারা, এই যে মরিচের চারা। লাল শাকের ভিতরে আবার মরিচের চারা আছে, ফুপু বললো। এই যে এটা, তাহলে উঠাই না আমরা? হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে উঠাই। আম্মু বলো, তুমি শাক উঠাবে? মা শাক উঠাবে? হ্যাঁ শাক উঠাবে, উঠাও উঠাও উঠাও। এই যাও, এই যে আসো, বসে 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 আমরা শাক উঠাই, আসো। আচ্ছা 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 আচ্ছা, মা বুঝি কোলে, এই যে কোলে না, এই যে শাক উঠাই, আসো। দেখেছো? মরিচের চারা উঠাই ফেলো না বাবা। এই নাও এই নাও এই নাও লাকি, দেখো না আমার মেয়ে ফুল দিয়ে দিয়েছে। তুমি ধরবা? হ্যাঁ দাও। ওখানে দেখছো হাতে হাতে উঠালে না অল্প সময় লাগে। মানে গোড়াটা শক্ত হয়ে গেছে তো, ও পড়ে গিয়েছে, ও একটু আগে পড়ে গেছে। হ্যাঁ হয়ে গিয়েছে মোটামুটি, ভালোই হবে ভালোই হবে। চলো দেখি। লাউ গাছ, হ্যাঁ 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 আম্মু আম্মু চলো চলো। বাবা এটা আরেকজনের, আমরা দেখে যাব। এখানে লাউ কম না? হ্যাঁ হ্যাঁ লাউ মাত্র হচ্ছে, লাউ বিক্রি করে ফেলছে, বাট এখানে তাও দেখা যাচ্ছে কয়টা। কি দেখো মা, বলো লাউ, এটা লাউ। কি এটা? লাউ, হ্যাঁ লাউ লাউ। হ্যাঁ হ্যাঁ লাউটা নিয়ে নিবো আমরা না? হ্যাঁ বেগুন নিতে পারি, কিন্তু কেচি হলে ভালো হতো না? ব্লেড দিয়ে গেলে, ব্লেড তো নাই। বেগুন বড় হয় নাই, কিন্তু বেগুন ছোট। আসো, বড়, হ্যাঁ একটা বড়। হ্যাঁ হ্যাঁ ও নেই নেই, আসো আসো খাদিজা, ওইখানে দু একটা আছে। কাটা আছে কোনো জায়গায় ফুপু? কাটা না? ফুপু আর কই দেখি বাবা, সরো।
ইয়ামু এই জামু পিছের থেকে নিবা। এই একটা আরেকটা আছে, এই যে এখানেও আছে একটা। আচ্ছা ওই যে ফুলকপি পাতাকপি দুটোই কিন্তু পাইছি, দিতে পারো। পাতা, এই যে ধনিয়া পাতা, এগুলা এই যে এগুলো কিন্তু ধনিয়া পাতা। ওই মাঝখানে একটা হয়েছে দেখি একটা না। এই ক্ষেতে আছে হলো ফুলকপি, তবে বেশি একটা বড় হয়নি কারণ এর আগে বিক্রি করে দিয়েছে। এখন তারপরও যে কয়টা আছে তার ভিতর থেকে আমি একটা হয়তো নিতে পারি। দেখি এটা বড় আছে একটু। হ্যাঁ হ্যাঁ এইটা 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 নিব। ওইটাও বড় কিন্তু না, একটা নেই বড়। আচ্ছা এখানে আছে হলো বাঁধাকপি। এই যে বাঁধাকপিগুলো একদম দেখো, মানে পানি জমে থাকে না সকালের যে শিশির, দেখছো এখানে পানি জমে আছে, সুন্দর। না না বেশি বড় হয় না, এইটাই জাস্ট বড় হয়েছে। ওই আপনার বরাবর যেটা আছে ওইটা কাইটা দেন। হ্যাঁ এটা কি বাদ তিরে নাকি করা হই আছে? কচি, হ্যাঁ হ্যাঁ। আরেকটা ভাইয়া, আরেকটা আরেকটা কর্নারে একদম একটা লাউ দেখছিলাম। হ্যাঁ খুপি ভিতর ঢুকেছে, আমি ঢুকিব না বাবা তুমি ঢুকো না, যেটা কচি হ্যাঁ সেটাই হলে হবে। দাদি লাকি বাবা লাকি। হ্যাঁ এই থ্যাংক ইউ ভাইয়া। এই লাউ তো বাসায় নিয়ে যাবে না? হ্যাঁ 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 এটা বাসায় নিয়ে যাব, এটা বাসায় রেসিপি হবে এটা ইনশাআল্লাহ। টাটা অনেক কচি, এটা কত দিবে? এই লাউ কত দিবে? দুইটা করে। মোলামো এটা ময়লা না মা। 100 টাকা। ওকে লাকি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। লাউ, লাল শাক আর বেগুন নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের বাকি আছে শুধু ফুলকপি, ফুলকপিটা পরে নিব। আর লাউ তারপর বেগুন এটা সব চলে যাবে ঢাকায়, ফুলকপিও, কিন্তু লাল শাকটা এখানে ভাজি করে দেখাবো। তাহলে চলুন বাড়ির দিকে যাই। লেবু পাতা দিয়ে লাল শাক রান্না করা হবে, তাই এখানে লেবু পাতা আছে, আমি লেবু পাতা নিয়ে নিচ্ছি। খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। খাদিজা একটু যদি কোল থেকে নামতো। না না আচ্ছা আচ্ছা নেব না, ওকে। ফুপু কয়টা নিব? দুইটা হবে, আরেকটা নিয়ে নি না একটু, এটাও না, এই তিনটা নেই। আমাদের এইখানে এই যে আপনার এই যে একটা লেবু আছে না, খুব ঘন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন সবাই একসাথে করলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। লাল বেশি আরেকটা লাল ওই যে গতবার যেটা, ও এই দুইলা শাক, এটা লাল শাক না? লাল এটা লাল শাকই, বাট দুইলা শাক, এটা দুইলা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই শাকটা আনার পরে কেটে তারপরে এরকম কুচি কুচি করে নিতে হবে, যেভাবে করে আর কি এখানে। আর এখানে আছে হলো এই যে এটা হলো রসুন, এটা আধা ছেঁচা না ফুপু, যেটা বলে আধা ছেঁচা করে দেওয়া, আর মরিচটাকে মাঝখানে ফালি করে দেওয়া, আর এটা হলো লেবু পাতাটা যেটা এনেছিলাম। এই তো এখন আমি কিন্তু আজকে রান্না করব না, আজকে রান্না করবে আমার ফুপু শাশুড়ি। তো আসেন রান্না বসেন ফুপু। ইয়া লাগবে খুরচুন, আগে জাল ধরা তোমার এই জায়গায় বাতি এখানে শেষ। হ্যাঁ হ্যাঁ এখানে শেষ। না, চুলা ধরাই দিতে পারবো না না চুলা ধরাতে পারি না আমি। রসুন দিতে আইয়া থাকলে রান্নির দিন হ্যাঁ কি মা, আটা মুখ খাইতে ভালো শুকায় না এই শাকে কিন্তু। হ্যাঁ হ্যাঁ কাঁচামরিচ কাঁচামরিচ, হ্যাঁ কাঁচামরিচ। আমরা কিন্তু এটাতে আজকে কোনো তেল দিব না, ফুপু আমার এখানে তেল দেয় না। থ্যাংক ইউ। মোটামুটি হয়ে গেছে না?
রসুন আর লেবু পাতা এখন না ফুপু? আদা আছে এটাতে? না না, মানে হ্যাঁ হ্যাঁ, আদা আদা ভাঙা করে ইয়ে করে না, এটা কিন্তু পাটাতে ছেঁচেও দেওয়া যায় বুঝছো, ছেঁচেই দিছে না? আচ্ছা, তারপরে দিব কি লেবু পাতাটা, হ্যাঁ লেবু পাতা দিয়ে পরে নামাই নেবেন। হ্যাঁ হ্যাঁ, বেশি হলে তিতা হয়ে যাবে। হুম, একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবে। লেবু পাতাটা নাকি বেশিক্ষণ রাখলে তিতা হয়ে যায়, হ্যাঁ, কালারটাও চেঞ্জ হয়ে যায় তাই না? বেশিক্ষণ রাখলে কালারটাও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রান্না শেষ। টেস্ট করো। আমি টেস্ট করি। সব ঠিক আছে। টেস্ট আমি তো টেস্ট তো সেরকম, টেস্ট তো শেষ আমাদের লাল শাক ভাজি, যেটা ফুপম্মা তাদের ট্রেডিশনাল এইভাবেই করে এবং খুবই মজার একটা শাক এটা, আর একদমই ফ্রেশ। হ্যাঁ বাবা আসতেছি, একদমই ফ্রেশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হবে আবার নেক্সট ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।